This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. চতুর্গৃহ কলকাতা, সেই কলকাতায় ফিরল স্টিফেন কোটের ভয়াবহ স্মৃতি। খেয়াল থাকবে আপনাদের 2010 সাল স্টিফেন কোটের ভয়াবহ অগ্নিকাণ্ড। আনন্দপুরের এই নাজিরাবাদের স্বজন হারাদের হাহাকারে আবারও সেই স্মৃতি কোথাও ফিরে এলো শহর কলকাতার বুকে। মোমো সংস্থার গুদাম, সেখানে বিধ্বংসী আগুন, ঝলসে মৃত্যু অন্তত 3 জনের। পুলিশ সূত্র মারফত যে খবর পাওয়া যাচ্ছে, এখনো খোঁজই পাওয়া যাচ্ছে না, খোঁজই মিলছে না 21 জনের। চরম উৎকণ্ঠায় আত্মীয় পরিজনরা। গতকাল গভীর রাতে আনন্দপুরে মোমো সংস্থার গুদামে আগুন লাগে। পাম তেল সহ একাধিক দাহ্য বস্তু সেখানে মজুদ ছিল। দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। 16 ঘন্টা পর ধ্বংসস্তূপ সরাতে নিয়ে আসা হলো 8 মুভার। এখনো দেখা নেই দমকল মন্ত্রী সুজিত বসু। কি পরিস্থিতি ওখানকার? গ্রাউন্ড জিরো থেকে আমার সহকর্মী সুশোভন রয়েছেন আমাদের সঙ্গে। প্রতি মুহূর্তের আপডেট আপনাদের সামনে আমরা তুলে ধরছি। একবার সুশোভনের কাছে যাব। সুশোভন, 16 ঘন্টা পর ধ্বংসস্তূপ সরাতে নিয়ে আসা হচ্ছে 8 মুভার। কি বিধ্বংসী অগ্নিকাণ্ড, তার ভয়ঙ্কর পরিণতি, ভয়ঙ্কর অবস্থা আমরা দেখেছি। কি অবস্থা এখন ওখানকার? দেখো, মূলত একেবারে যেটা আনা হয়েছে তার একটাই কারণ, যে এই যে জায়গায় প্রচুর টিনের শেড আর বেশ কিছু একেবারে আয়রন স্ট্রাকচার সেগুলো ছিল। স্বাভাবিকভাবেই দুটো সমস্যা। প্রথম সমস্যা দমকল কর্মীদের দৃশ্যমানতার অভাব, তার কারণ প্রচুর ধোঁয়া, পকেট ফায়ার। দ্বিতীয় সমস্যা, যারা মিসিং রয়েছে তাদের বর্তমানে কোথায় অবস্থান বা তাদের কি কন্ডিশন রয়েছে সেটা কোনোভাবেই নিশ্চিত হওয়া যাচ্ছে না। অর্থাৎ এই যে জেসিবি, এই জেসিবির মাধ্যমে তুমি দেখতে পাচ্ছ যে এই যে ডেকোরেটরের যে একেবারে গোডাউন ছিল, সেই গোডাউনের সামনের অংশ এই করে করে ভিতরের প্রত্যেকটি অংশ বা প্রত্যেকটি স্ট্রাকচার সেগুলো সরিয়ে দেওয়া সম্ভব হবে। তাহলে একেবারে পরিষ্কার হবে, পকেট ফায়ার থাকবে না। আর দ্বিতীয়ত যেটা সুবিধা হবে, যে যারা ইতিমধ্যেই মিসিং, যদি তারা এর মধ্যে আটকে থাকেন তাদের উদ্ধার করা সম্ভব হবে। অর্থাৎ এই জায়গাটাই যেটা সবথেকে বড় বিষয় পুলিশের কাছে চিন্তার হয়ে গেছিল, যে যারা মিসিং তারা আদৌ কোথায়। অর্থাৎ এই কোথায়, এই উত্তরটা পাওয়ার জন্যই কিন্তু এই মুহূর্তে জেসিবি আনা হয়েছে। অর্থাৎ এখানে যে ইনস্টলেশনগুলো রয়েছে, আয়রন স্ট্রাকচার, টিনের শেড এবং বেশ কিছু জায়গায় যে পাশে যে মোমোর যে ফ্যাক্টরি, সেখানে যে পাঁচিলটা তুমি দেখতে পাচ্ছ সেটারও অবস্থা খারাপ, এবং ভেতরেও অনেক কিছু ব্র্যান্ডেড পানীয় রয়েছে। অর্থাৎ সব কিছুকে এই মুহূর্তে যে সরানোর কাজ তা শুরু হলো, যদিও সময় সাপেক্ষ কাজ, কিন্তু এর পরে সরালে অনেকটাই একেবারে দিনের আলোর মতো স্পষ্ট করা যাবে যে আদেও কেউ আছে কি না আটকে, এবং এই জায়গায় বর্তমানের অবস্থা কি। তুমি দেখতে পাচ্ছ যে টিনের স্ট্রাকচারগুলো ইনস্টলেশন হয়েছে, সেগুলোর জন্যই কিন্তু সমস্যা হচ্ছিল দমকল কর্মীদের, এবং সেগুলোই সরিয়ে কিন্তু একটু একটু করে জেসিবি এই গোডাউনের ভেতর ঢুকে যাবে। তারপর বার করার চেষ্টা করবে যে মূলত ভেতরে কি অবস্থা বর্তমানে রয়েছে। অবশ্যই কেউ আটকে থাকলে তাও বার করা যাবে। সুশোভন, আমাদের এদিকে নজর থাকবে। দেখুন, 8 মুভার নিয়ে আসা হয়েছে, জেসিবি নিয়ে আসা হয়েছে। সেখানে এখন যে এক সংস্থার মোমোর গোডাউন ছিল, তার পাশেই আবার একটা ডেকোরেটরসের গোডাউন ছিল, এবং সেখানে ওই ধ্বংসস্তূপগুলো সরানোর এখন চেষ্টা চলছে। সেই ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরেছি। ইতিমধ্যে 3 জনের মৃত্যুর খবর কনফার্ম করা হয়েছে। 21 জন, তাদের এখনো কোনো খোঁজই পাওয়া যায়নি। আমাদের সহকর্মীরা সেখান থেকে প্রতি মুহূর্তের ডিটেলস তুলে ধরছে আপনাদের সামনে। স্বজন হারাদের হাহাকারে সেখানে এখনো পর্যন্ত তারা সেখানেই বসে রয়েছেন, এবং যেটা বলছেন যে প্রশাসনের তরফ থেকে নাম এবং ফোন নাম্বার নেওয়া হয়েছে। কতটা অগ্রগতি হয়েছে সেখানে আমরা দেখেছি। কিভাবে সেখানে নিজেদের স্বজন যারা সেখানে কাজ করতেন তাদের কি অবস্থা, তারা কি এই ভয়ঙ্কর অগ্নিগ্রাস থেকে বেরিয়ে যেতে পেরেছিলেন, নাকি তাদেরও মর্মান্তিক করুণ পরিণতি হয়েছিল, কিছুই জানেন না তাদের পরিজনরা। আমার অপর সহকর্মী সুপ্রিয় রয়েছেন আমাদের সঙ্গে। আনন্দপুরের নাজিরাবাদ, সেখানে সুপ্রিয় রীতিমতো এবার ক্ষোভের আগুন দেখা গিয়েছে। কারণ পুলিশ সূত্র দাবি করছে 3 জন অন্তত তাদের ঝলসে করুণ পরিণতি হয়েছে, মৃত্যু হয়েছে। নিখোঁজ রয়েছেন আরো 21 জন। উৎকণ্ঠায় আত্মীয় পরিজনরা রয়েছেন। কিন্তু খুব স্বাভাবিকভাবে যে প্রশ্নটা উঠছে, দমকল মন্ত্রী গতকাল রাতের ঘটনা, এরকম একটা বিধ্বংসী অগ্নিকাণ্ড, কোথায় তিনি?
একদমই, দেখো সেই প্রশ্ন তো উঠছেই যে তার উপস্থিতি এখনো পর্যন্ত কিন্তু গোটা দিন কেটে গেলেও দেখা যায়নি, অর্থাৎ কোথায় তিনি আছেন। এত বড় একটা অগ্নিকাণ্ড শহরের বুকে, সেখানে তার উপস্থিতি কেন দেখা গেল না সেটা নিয়ে কিন্তু এখানকার যারা এখনো নিজেদের আত্মীয় পরিজনকে খুঁজে পাচ্ছেন না, হদিশ পাচ্ছেন না, তারাও কিন্তু ঠিক একই প্রশ্ন তুলতে শুরু করেছেন। যদিও আমরা রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস, তার পাশাপাশি এই যাদবপুর লোকসভা কেন্দ্রের সাংসদ সায়নী ঘোষ, এমনকি এই সোনারপুর উত্তরের বিধায়ক ফিরদৌসী বেগম, তাদের উপস্থিতি দেখেছি, কিন্তু রাজ্যের দমকল মন্ত্রীকে দেখা গেল না। আর সেটা নিয়েই কিন্তু এখানকার যারা বাসিন্দারা রয়েছেন, বিশেষ করে যারা নিজেদের স্বজনকে হারিয়েছেন বা খুঁজে পাচ্ছেন না, তারা প্রশ্ন তুলতে শুরু করেছেন। আর আমরা ঠিক যে জায়গাতে দাঁড়িয়ে রয়েছে এই মুহূর্তে, এই যে ডেকোরেটার্সের যে গোডাউন বা সংস্থার যে কারখানা যেটা বলা যেতে পারে, তার ঠিক পেছনের অংশে দাঁড়িয়ে রয়েছে। এর আগে আমরা সামনের দিকের ছবি বারবার দেখাচ্ছিলাম। এই পেছনের দিকে দেখতে পাচ্ছি যে চারিদিকেই যেখানেই নজর যাবে সেখানেই কিন্তু বিভিন্ন ধরনের সামগ্রী, লোহার স্ট্রাকচার থেকে শুরু করে বিভিন্ন প্লাইউডের বিভিন্ন সরঞ্জাম, সেগুলোকে মজুত করে রাখা হয়েছে। এগুলো বিভিন্ন সময় তারা বিভিন্ন কাজে ব্যবহার করেন, ইভেন্টের কাজে। আর ঠিক এই পথ দিয়েই কিন্তু কিছু সময় আগে দুটি ব্যাগে করে, যেটা আমরা পুলিশ সূত্রে জানতে পারছি, 3টি দেহ উদ্ধার করে নিয়ে যাওয়া হয়েছে। এবং সেটা কিন্তু এই ডেকোরেটার্সের যে গোডাউন রয়েছে তার ভেতর থেকেই উদ্ধার করা হয়েছে। এবং এখনও পর্যন্ত পুলিশের তরফ থেকে 3 জনের মৃত্যুর কথা নিশ্চিত করা হলেও আমরা কিন্তু যেটা সূত্র মারফত জানতে পারছি, 6 থেকে 7 জনের দেহ এখনও পর্যন্ত ভেতরের বিভিন্ন জায়গায় দেখা গেছে। তবে এখনও পর্যন্ত পুলিশের কাছে লিখিতভাবে কিন্তু মোট 21 জনের পরিবারের তরফ থেকে নিখোঁজ তথ্য নথিবদ্ধ হয়েছে। অর্থাৎ এই 21 জনের পরিবারের সদস্যরা, তারা তাদের কাছের মানুষ, আত্মীয় পরিজন বা বাবা ভাই, তাদেরকে কিন্তু খুঁজে পাচ্ছেন না, তাদের সঙ্গে কোনো যোগাযোগ করতে পারছেন না। তারা কিন্তু কেউ এই ডেকোরেটার্সের যে গোডাউন রয়েছে এখানে কর্মরত ছিলেন, বা কেউ মোমোর যে ওয়্যারহাউস রয়েছে সেখানে কর্মরত ছিলেন। 15 ঘন্টা কেটে গিয়েছে এই ঘটনার পর, এই বিধ্বংসী অগ্নিকাণ্ডের পর, কিন্তু জবাব নেই প্রশাসনের কাছে। তুমি একটু আগে যে তথ্য তুলে ধরছিলে, মন্ত্রী অরূপ বিশ্বাস তিনি পৌঁছেছেন ঘটনাস্থলে, কিন্তু সেটাও তো 12 ঘন্টা পার করে। সায়নী ঘোষ তিনি পৌঁছেছেন, কিন্তু সেটাও 15 ঘন্টা পর। কিন্তু এখনো পর্যন্ত এই প্রশ্নটাই ঘুরে ফিরে আসছে, কেন এখনো পর্যন্ত ঘটনাস্থলে পৌঁছতেই পারলেন না দমকল মন্ত্রী? বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি বলছেন সরকার প্রজাতন্ত্র দিবসের ছুটি কাটাচ্ছে। সরকার থাকলে তো আগুন নেবে, সরকার নেই, ছুটি কাটাচ্ছে প্রজাতন্ত্র দিবস। সরকার নেই, আমাদের ময়নার একজন ছেলেও মিসিং আছে। সরকার না থাকলে যা হয় চলে যাবে, চিন্তা নেই। কিছুক্ষণ আগে সাংসদ সায়নী ঘোষ তিনি পৌঁছেছেন ঘটনাস্থলে। কি বললেন তিনি পৌঁছে, শোনাই আমরা। আগুনের পরিমাণটা এতটাই ভয়াবহ যে খুব প্রম্পটলি কিছু করা যাচ্ছে না। সব থেকে বড় দাবি যেটাই হওয়ার, যেটা হওয়া স্বাভাবিক আর কি, যে আইডেন্টিফাই করতে হবে যে ভেতরে কজন ছিলেন এবং তাদের পরিবারের লোকের। এটা খুব ন্যায্য দাবি। এখন কিছু বললে না, ওটা একটু ইরেসপন্সিবল হবে, কারণ এটা তো প্রশাসনিকভাবে পুলিশও দেখছে। আর যতক্ষণ না ভেতরে ঢুকে পুরো আগুনটাকে সাবসাইড করিয়ে অ্যাকচুয়ালি বোঝা যাচ্ছে না যে কতজন রয়েছে। কিন্তু আমরা চাইবো যে যেন ন্যূনতম সংখ্যা হোক। ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, বিধ্বংসী অগ্নিকাণ্ড। এই অগ্নিকাণ্ডের পর 15 ঘন্টারও বেশি সময় অতিবাহিত। এখনো পর্যন্ত পুলিশ প্রশাসনের তরফ থেকে বলা হয়েছে যে 3 জনের ঝলসে মৃত্যুর মতো ঘটনা ঘটেছে, কিন্তু বাকি 21 জন তারা কোথায়, তাদের কোনো খোঁজ নেই। আর এই নিয়ে ইতিমধ্যে রাজনৈতিক বিতর্ক তুঙ্গে। কি বলা হচ্ছে রাজনৈতিক নেতৃত্বদের তরফ থেকে, শোনাই আপনাদের। দমকল মন্ত্রী এখন কোথায় দম দিচ্ছে উনিই বলতে পারবেন। আমি তো প্রত্যেক মাসেই বলি যে এই মাসের 2 মাস অপেক্ষা করুন, হয় কোথাও বোমা ফাটবে, অবৈধ বাজি কারখানায় কোথাও আগুন লাগবে, না হয় কোথাও কোনো বাজারে ওই যৌতুকগৃহ তৈরি করে রাখা হয়েছে কলকাতা সহ বিভিন্ন এলাকায়, সেখানে আগুন ধরবে। পশ্চিমবঙ্গের এটা তো রেগুলার ইন্টারভ্যালে এই ধরনের ঘটনা ঘটছে। আবার 2 মাস অপেক্ষা করুন, আবার হবে। কোথাও হয় আগুন লাগবে, না হয় কোথাও বোম ফাটবে, না হয় কোথাও অবৈধ বাজি কারখানাতে আগুন লাগবে। একটার পর একটা বেআইনি রিসোর্ট থেকে শুরু করে বাবুদের বাগানবাড়ি থেকে শুরু করে তৃণমূলের পঞ্চায়েত মেম্বারদের ওখানে 2তলা 3তলা বাড়ি জলা জমির ওপর ওখানে অবাধে হয়ে চলেছে। ইস্কালকাটা ওয়েটল্যান্ডের এরিয়াল ম্যাপ কলকাতা শহরের, আজ থেকে 10 বছর আগে যে জায়গাগুলোকে নীল দেখাতো, এখন সেই জায়গাগুলোকে সবুজ বা ধূসর দেখাচ্ছে। সবুজ মানে সেখানে মাটি ফেলা হয়ে গেছে, ধূসর মানে সেখানে ইটবালি সিমেন্টের কনস্ট্রাকশন হয়ে গেছে। এই কাজগুলো চলছে, ওরা এই করে করে ফুলে ফেপে উঠছে, ওদের পঞ্চায়েত মেম্বার, ওদের এমএলএ, ওদের এমপিগুলো, আর মাঝখান থেকে এই ঘটনাগুলো ঘটছে। সরকার ওদের থেকে ঘুষ নিয়ে, টাকা নিয়ে, বিনা লাইসেন্সে, বিনা পারমিটে তাদেরকে পারমিশন দিয়ে দিয়েছে, তাই এটা চলছে।
এখন পর্যন্ত আগুন কন্ট্রোলে এসছে, ধোঁয়াটা ভেতরে রয়েছে। কেএমসি ডেমোলিশিং লোকেরা এসছে, ওগুলো খুলে আগে ধোঁয়াটা বার করতে হবে। ধোঁয়া না বার করলে তো ভেতরে ঢোকা যাচ্ছে। ফায়ারের সোর্সটা কি? ফায়ারের সোর্সটা সেটাই এই মুহূর্তে এত আর্লি এটা আইডেন্টিফাই করা সম্ভব না। একটা গোডাউন, তার পাশে আরেকটা গোডাউন, দুটো গোডাউনের ভেতরে লেগেছে। ফলে তারা কিন্তু আগুনটা কিন্তু অত্যন্ত তৎপরতার সঙ্গে আগুনটাকে কন্ট্রোলে আনা গেছে, কিন্তু এই মুহূর্তে ধোঁয়াটাকে এখনো কন্ট্রোলে আনা যায়। মৃত্যুপুরী আনন্দপুর, অগ্নিকাণ্ডে মৃত্যু মিছিল। এই আনন্দপুরে যে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিখোঁজ পূর্ব মেদিনীপুরের নন্দকুমারের সন্দীপ মাইতি। খুব স্বাভাবিকভাবে উৎকণ্ঠায় তার পরিবার। আনন্দপুরের কারখানার লেবার কন্ট্রাক্টে ছিলেন এই সন্দীপ। গতকাল থেকে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। ইতিমধ্যে আনন্দপুরে পৌঁছেছেন সন্দীপের স্ত্রী। গতকাল রাত 10টা নাগাদ পরিবারের সঙ্গে শেষবার ফোনে কথা হয় তার। কোনো খোঁজ পাওয়া যায়নি, নিখোঁজ। আপনারা কি করে ঘটনাটা জানলেন? আমরা ওই খবরে বলা বলি করছে, খবর শুনে দাবি কি চাইছি, দাদা ভালোভাবে ফিরুক এই কামনা করি। শেষ বৌদির সাথে কথা হয়েছে রাত্রিবেলা, ওই 9টা 9:30 যেরকম ফোন করে আর কি, ফোন করে শেষ কথা হয়েছে বাস। এখনো পর্যন্ত কোনো খোঁজ পাচ্ছি না। তো আপনাদের তরফ থেকে প্রশাসনের কাছে আমার অনুরোধ থাকবে, ওনার যদি কোনো রকম যদি কোনো খোঁজ পান তো অবশ্যই বাড়ির লোকেদের সাথে যেন যোগাযোগ করে। অলরেডি কিছু ওনার স্ত্রী ঘটনাস্থলে পৌঁছেছেন, ওনার ভাই ঘটনাস্থলে পৌঁছেছেন, তো ওনারাও খোঁজখবর চালাচ্ছেন। আপনাদের তরফ থেকে প্রশাসনের কাছে একটাই অনুরোধ থাকবে কি যদি কোনো ধরনের কোনো খোঁজখবর পান অবশ্যই যোগাযোগ করবেন। ওটা গঙ্গাবাবু বলে ওই মালিক ভদ্রলোকের নাম, ওনার হেডাই বাড়ি ওই গোডাউনের ওখানে ওই ফুলের সব ডিজাইন ফিজাইন হতো। ওটা মালিক উনি, কিন্তু গোডাউনটা ওনারই, ওখানেই লেগেছে আগুনটা। ওদের যে ব্যাপার না দেখলে গোডাউনের ছবি আমি তো দেখেছি, মানে বহুদিন থেকে ওই সব শুকনো মালটাল পড়ে আছে, মানে কোনো মানে কি বলে প্রশাসন কোনো কিছু মনে হয় জানে বা কি করে আমার জানা নেই। প্রচুর রাজ্য বাজার তো মানে শুকনো, তো ওতে শুকনো এসব ফুলের কাজ, মানে শুকনো এই প্লাই এসব দিয়ে কাজ।